একটি পাহাড়ি যুদ্ধক্ষেত্র, সামনে বিশাল পাহাড়, নিচে সরু উপত্যকা, শত্রুর সাঁজোয়া যান এগিয়ে আসছে। হঠাৎ পাহাড়ের উপর দিয়ে একটি রাডার শত্রুর অবস্থান শনাক্ত করলো। কয়েক মুহূর্ত পর ক্ষেপণাস্ত্র ছুটে গেল লক্ষ্যবস্তুর দিকে। তারপর হেলিকপ্টারটি আবার পাহাড়ে লুকিয়ে গেল। আধুনিক অ্যাটাক হেলিকপ্টার যুদ্ধের চিত্র এমনই হবে। আর এই ধারণাটি পাকিস্তানের নতুন G10ME কে ঘিরে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে। অন্যদিকে ভারতের হাতে রয়েছে আমেরিকান AH-64E অ্যাপাচি গার্ডিয়ান। G10ME চীনা প্রযুক্তির আর অ্যাপাচি আমেরিকান প্রযুক্তি। তবে প্রশ্ন হলো, পাহাড়ি যুদ্ধক্ষেত্রে কে বেশি কার্যকর? G10ME কি ভারতের অ্যাপাচির সঙ্গে পাল্লা দিতে পারবে? কোনটির রাডার বেশি পরিণত, কোনটির অস্ত্র বেশি শক্তিশালী, কোনটির দাম বেশি? আর সম্প্রতি যুক্তরাষ্ট্রে একটি অ্যাপাচি দুর্ঘটনায় 2 সেনা নিহত হওয়ার পর নতুন করে প্রশ্ন উঠেছে, এত উন্নত হেলিকপ্টারও কি মানুষের ভুলের কাছে ঝুঁকিপূর্ণ? যুদ্ধ প্রযুক্তির আজকের পর্বে এ বিষয়গুলোর জানার চেষ্টা করব। G10ME হলো চীনের G10 অ্যাটাক হেলিকপ্টারের উন্নত রপ্তানি সংস্করণ। এর মূল কাজ সাঁজোয়া যান ধ্বংস করা, স্থল লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত করা, যুদ্ধক্ষেত্রে নজরদারি এবং স্থলবাহিনীকে সরাসরি সহায়তা করা। পাকিস্তান 2025 সালের 2 অগাস্ট আনুষ্ঠানিকভাবে G10ME সেনাবাহিনীতে যুক্ত করে। পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষ জানিয়েছিল এতে উন্নত রাডার এবং ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা রয়েছে এবং এটি দিন রাত বিভিন্ন আবহাওয়ায় নির্ভুল হামলা চালাতে সক্ষম। G10ME এর সবচেয়ে আলোচিত বৈশিষ্ট্য হলো এর উপরের রাডার। হেলিকপ্টারের মূল শরীর যদি পাহাড়ের আড়ালে থাকে, তাহলে উপরের রাডার তুলনামূলকভাবে উঁচু অবস্থান থেকে সামনের এলাকা পর্যবেক্ষণ করতে সক্ষম। ফলে হেলিকপ্টারকে পুরোপুরি শত্রুর সামনে না এনেও লক্ষ্য খোঁজার চেষ্টা করতে পারে। G10ME কে কখনো কখনো লংবো ধরনের হেলিকপ্টার বলা হলেও এর রাডার অ্যাপাচির AN/APG-78 লংবো রাডার নয়। দুটি আলাদা প্রযুক্তি, তাই তাদের ক্ষমতা সমান বলা যাবে না। পাহাড়ি যুদ্ধক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আড়াল থেকে আঘাত করা বা আঘাত করে লুকিয়ে পড়ার ক্ষমতা। একটি হেলিকপ্টার যদি দীর্ঘ সময় খোলা আকাশে থাকে, তাহলে শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে শনাক্ত করার সুযোগ পায়। তাই আধুনিক হেলিকপ্টার যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ কৌশল হলো দ্রুত লক্ষ্য খোঁজা, দ্রুত অস্ত্র ব্যবহার করা এবং দ্রুত আড়ালে ফিরে যাওয়া। G10ME এর উপরে থাকা রাডার এই কৌশলে সাহায্য করতে পারে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে G10ME এর রাডারের শনাক্তকরণ ক্ষমতা প্রায় 20 থেকে 25 কিলোমিটার। তবে এটি সর্বক্ষেত্রে নিশ্চিত কার্যকর পাল্লা নয়। লক্ষ্যবস্তুর আকার, পাহাড়, আবহাওয়া, মাটির প্রতিবন্ধকতা এবং শত্রুর ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার রাডারের কার্যকারিতায় প্রভাব ফেলতে পারে। অর্থাৎ রাডার G10ME কে অদৃশ্য করে না, বরং লক্ষ্য শনাক্ত করার জন্য কিছুটা বেশি সুবিধা দিতে পারে। রাডারের পাশাপাশি G10ME হেলিকপ্টারে অপটিক্যাল এবং তাপ শনাক্তকারী সেন্সর রয়েছে। এগুলোর মাধ্যমে ক্রুরা দিনে এবং রাতে লক্ষ্য শনাক্ত করার চেষ্টা করতে পারেন। রাডার কোনো বস্তু শনাক্ত করলেই সেটি শত্রুর ট্যাঙ্ক কিনা সেটি নিশ্চিত হওয়া যায় না, তাই ক্যামেরা ও তাপ শনাক্তকারী ব্যবস্থা গুরুত্বপূর্ণ। এখানেই আধুনিক যুদ্ধের বড় পরিবর্তন এসেছে। আগে পাইলট যা দেখত সেটার উপর নির্ভর করে হামলা করত, কিন্তু এখন সেন্সর অনেক দূর থেকে তথ্য সংগ্রহ করে। ফলে পাইলট শুধু হেলিকপ্টার চালাবেন না, একই সঙ্গে সেন্সর ও রাডারের তথ্য বিশ্লেষণ করে দ্রুত সিদ্ধান্ত নেবেন। G10ME এর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর ইলেকট্রনিক যুদ্ধ ও আত্মরক্ষা ব্যবস্থা। এতে রাডার সতর্কীকরণ, ক্ষেপণাস্ত্রের হুমকি শনাক্তকরণ এবং বিভিন্ন প্রতিরোধ ব্যবস্থা রয়েছে। কারণ আধুনিক যুদ্ধক্ষেত্রে হেলিকপ্টারের জন্য সবচেয়ে বড় হুমকি অনেক সময় ট্যাঙ্ক নয়, বরং ভূমি থেকে ছোড়া বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। কোনো ক্ষেপণাস্ত্র হেলিকপ্টারের দিকে আসছে কিনা আগে বুঝতে পারা এবং প্রয়োজনীয় প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা, যা যুদ্ধক্ষেত্রে বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। G10ME এর উন্নত সংস্করণে শক্তিশালী WZ-9 পরিবারের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে বলে বিভিন্ন প্রতিরক্ষা প্রতিবেদনে উঠে এসেছে। এশিয়ান মিলিটারি রিভিউ প্রায় 1200 কিলোওয়াট শ্রেণীর ইঞ্জিন শক্তির কথা উল্লেখ করেছে। পাহাড়ি যুদ্ধের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ, কারণ উচ্চতা বাড়লে বাতাস পাতলা হয়, এতে হেলিকপ্টারের উড্ডয়ন ক্ষমতা কমতে পারে। আবার একই সঙ্গে যদি প্রচুর অস্ত্র ও জ্বালানি বহন করা হয়, তাহলে ইঞ্জিনের উপর চাপ আরও বাড়ে। তাই G10ME এর প্রকৃত সুবিধা শুধু সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি নয়, পাকিস্তানের উত্তরাঞ্চলের মতো পাহাড়ি এলাকায় এর বাস্তব কর্মক্ষমতাও গুরুত্বপূর্ণ।
G10ME-তে বিভিন্ন ধরনের চীনা নির্ভুল ক্ষেপণাস্ত্র ব্যবহারের সক্ষমতা রয়েছে। বিভিন্ন প্রতিবেদনে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং CM-502 কেজি ধরনের দূরপাল্লার অস্ত্রের সঙ্গে এর সম্পর্কের কথা বলা হয়েছে। এর পাশাপাশি G10ME-তে প্রায় 23 মিলিমিটার কামান রয়েছে। এটি হালকা যান, সৈন্যদের অবস্থান এবং কাছাকাছি স্থল লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে। ভারতের কাছে রয়েছে AH-64E অ্যাপাচি গার্ডিয়ান। এটি বিশ্বের সবচেয়ে পরিচিত আক্রমণকারী হেলিকপ্টারগুলোর একটি। অ্যাপাচির সবচেয়ে বড় সুবিধাগুলোর একটি হলো এর দীর্ঘ যুদ্ধের অভিজ্ঞতা। 4 দশকের বেশি সময় ধরে এই পরিবারটি বিভিন্ন যুদ্ধ ও সামরিক অভিযানে ব্যবহৃত হয়েছে। AH-64E প্রায় 10.4 টন সর্বোচ্চ ওজনের হেলিকপ্টার। এর দুটি শক্তিশালী ইঞ্জিন রয়েছে, সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় প্রায় 330 কিলোমিটার এবং এতে 2 জন ক্রু রয়েছে। অ্যাপাচির অন্যতম প্রধান অস্ত্র হল হেল ফায়ার ক্ষেপণাস্ত্র। এটি মূলত সাঁজোয়া যান এবং গুরুত্বপূর্ণ স্থল লক্ষ্যবস্তু ধ্বংসের জন্য ব্যবহৃত হয়। অ্যাপাচি সর্বোচ্চ 16টি হেল ফায়ার বা JAGM ধরনের ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। এর সঙ্গে রয়েছে 70 মিলিমিটার রকেট এবং সামনে রয়েছে শক্তিশালী 30 মিলিমিটার M230 কামান। অ্যাপাচির AN/APG-78 লংবু রাডার রোটরের ওপর বসানো, ফলে হেলিকপ্টারটি পাহাড় বা অন্য কোনো আড়ালের পেছনে থেকেও লক্ষ্য শনাক্ত করতে পারে। এটি মিলিমিটার তরঙ্গ ভিত্তিক ফায়ার কন্ট্রোল রাডার। এর সঙ্গে রাডার সংকেত শনাক্ত করার ব্যবস্থাও রয়েছে, অর্থাৎ অ্যাপাচির সেন্সর ব্যবস্থা শুধু সামনে কি আছে তা দেখার জন্য নয়, শত্রুর ইলেকট্রনিক হুমকিও শনাক্ত করার চেষ্টা করে। এখানে G10ME এবং অ্যাপাচির মধ্যে মিল স্পষ্ট। দুটিরই লক্ষ্য হলো যতটা সম্ভব কম সময়ে নিজেদের প্রকাশ করে দ্রুত তথ্য সংগ্রহ করা এবং প্রয়োজন হলে আঘাত করা। সামরিক হেলিকপ্টারের দাম শুধু হেলিকপ্টারের উৎপাদন খরচ দিয়ে হয় না, এর সঙ্গে থাকে অস্ত্র, রাডার, প্রশিক্ষণ, খুচরা যন্ত্রাংশ, রক্ষণাবেক্ষণ, সফটওয়্যার এবং অন্যান্য সরঞ্জাম। G10ME এর প্রকৃত মূল্য কত তার নিশ্চিত তথ্য নেই। সম্ভাব্য ইউনিট মূল্য প্রায় 15 থেকে 25 মিলিয়ন ডলার। অন্যদিকে ভারতের 6টি অতিরিক্ত অ্যাপাচি এবং সংশ্লিষ্ট সরঞ্জামের সম্ভাব্য মার্কিন প্যাকেজের মূল্য ছিল প্রায় 930 মিলিয়ন ডলার। এই অর্থ শুধু 6টি হেলিকপ্টারের দাম নয়, বরং অস্ত্র ও সহায়ক ব্যবস্থাও এর মধ্যে ছিল। তাই অ্যাপাচি কেনার খরচ অনেক বেশি মনে হলেও সরাসরি 930 মিলিয়নকে 6টি হেলিকপ্টারের দাম বলা ঠিক হবে না। অ্যাপাচি ও G10ME এর এই তুলনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ নতুন ঘটনা ঘটেছে। 2026 সালের 12 আগস্ট যুক্তরাষ্ট্রের টেক্সাসের সালদোর কাছে একটি মার্কিন সেনাবাহিনীর AH-64E অ্যাপাচি বিধ্বস্ত হয়। এতে 2 সেনা নিহত হন। হেলিকপ্টারটি ফোর্ট হুড থেকে পরিচালিত হচ্ছিল এবং দুর্ঘটনার পর এলাকায় বড় ধরনের আগুন ছড়িয়ে পড়ে। পরে 2 নিহত সেনার পরিচয় প্রকাশ করা হয়। তারা ছিলেন চিফ ওয়ারেন্ট অফিসার ডিওন্টে টি হিও এবং ওয়ারেন্ট অফিসার শেড এল অলমস্টেড। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত নয়, অর্থাৎ এখনই বলা যাবে না এটি পাইলটের ভুল, যান্ত্রিক ত্রুটি, প্রশিক্ষণজনিত সমস্যা নাকি অন্য কোনো কারণে ঘটেছে। দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী অ্যাপাচির প্রশিক্ষণ ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করে তদন্ত শুরু করে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো একটি হেলিকপ্টারে যত উন্নত রাডার, ক্ষেপণাস্ত্র এবং ইলেকট্রনিক ব্যবস্থা থাকুক না কেন, সেটি মানুষের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। পাইলটের প্রশিক্ষণ, সিদ্ধান্ত, আবহাওয়া, রক্ষণাবেক্ষণ এবং যান্ত্রিক অবস্থার মতো বিষয়গুলো নিরাপত্তায় বড় ভূমিকা রাখে। একটি দুর্ঘটনা দিয়ে অ্যাপাচির সামরিক সক্ষমতা বিচার করা ঠিক হবে না। অ্যাপাচি বহু বছর ধরে ব্যবহৃত একটি পরিণত প্ল্যাটফর্ম। এর দীর্ঘ যুদ্ধ অভিজ্ঞতা রয়েছে। এর অস্ত্র, সেন্সর এবং যোগাযোগ ব্যবস্থা বহু বছর ধরে উন্নত করা হয়েছে। বরং এই দুর্ঘটনা দেখিয়ে দেয় উন্নত সামরিক প্রযুক্তির পাশাপাশি প্রশিক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থাও সমান গুরুত্বপূর্ণ। পাহাড়ি যুদ্ধটা শুধু হেলিকপ্টার বনাম হেলিকপ্টার থাকবে না, এটি হয়ে যাবে ড্রোন বনাম ড্রোন, রাডার বনাম রাডার, ইলেকট্রনিক যুদ্ধ বনাম ইলেকট্রনিক যুদ্ধ এবং শেষ পর্যন্ত নেটওয়ার্ক বনাম নেটওয়ার্কের যুদ্ধ। কারণ ভারত ও পাকিস্তানের মধ্যে পাহাড়ি এলাকায় সংঘাত হলে পাকিস্তানি G10ME যেমন পাহাড়ের আড়াল থেকে ড্রোন শত্রুর অবস্থান শনাক্ত এবং হেলিকপ্টারের রাডার সেই তথ্য যাচাই করে ক্রু লক্ষ্য নিশ্চিত করে দূর থেকে ক্ষেপণাস্ত্র ছড়ে পাহাড়ের আড়ালে চলে যেতে সক্ষম, তেমনি ভারতীয় অ্যাপাচিও একই ধরনের কৌশল ব্যবহারে সক্ষম। কারণ তার লংবু রাডার, অপটিক্যাল সেন্সর, হেলফায়ার ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে একই ধরনের সেন্সর টু শুটার ব্যবস্থা তৈরি করতে পারবে। এখানে পাইলটদের দক্ষতা ও সাহসিকতা একটা বড় ভূমিকা রাখবে।
অ্যাপাচির সবচেয়ে বড় সুবিধা হলো পরিণত প্রযুক্তি ও দীর্ঘ অভিজ্ঞতা। লংবো রাডার, হেল ফায়ার, 30 মিলিমিটার কামান, উন্নত সেন্সর, যোগাযোগ ব্যবস্থা এবং দীর্ঘদিনের প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণ কাঠামো অ্যাপাচিকে শক্তিশালী করে। অন্যদিকে G10ME তুলনামূলকভাবে নতুন হলেও পাকিস্তানের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি সক্ষমতা। এর রাডার, ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা এবং চীনা অস্ত্রের সঙ্গে সমন্বয়ের সুযোগ রয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো পাকিস্তানের সামরিক বাহিনীতে আগে থেকে অনেক চীনা প্রযুক্তি রয়েছে, ফলে G10ME যদি ড্রোন, রাডার, যোগাযোগ ব্যবস্থা এবং অন্যান্য চীনা অস্ত্রের সঙ্গে ভালোভাবে যুক্ত করা যায় তাহলে এটি একটি বড় নেটওয়ার্কের অংশ হিসেবে কাজ করতে পারে। আধুনিক যুদ্ধে শুধু অস্ত্রের শক্তি নয়, তথ্যের গতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কে আগে দেখতে পাচ্ছে, কে আগে বুঝতে পারছে, কে দ্রুত সিদ্ধান্ত নিতে পারছে, আর কে আগে আঘাত করতে পারছে এবং আঘাতের পর কে দ্রুত নিরাপদ অবস্থানে ফিরে যেতে পারছে। এই প্রশ্নগুলোর উত্তরই যুদ্ধক্ষেত্রে বড় পার্থক্য তৈরি করতে পারে। শেষ পর্যন্ত G10ME বনাম অ্যাপাচি শুধু পাকিস্তান ভারতের লড়াই নয়, চীনা প্রযুক্তি বনাম আমেরিকান প্রযুক্তিরও লড়াই হবে। পাশাপাশি পাইলটদের দক্ষতা, বিচক্ষণতা, বুদ্ধিমত্তা এবং সাহস অনেক গুরুত্বপূর্ণ। সেরা প্রযুক্তি দিয়েই শুধু যুদ্ধ জেতা যায় না। সম্প্রতি অ্যাপাচির দুর্ঘটনা, F-35 যুদ্ধ বিমানের দুর্ঘটনা তার উৎকৃষ্ট উদাহরণ। আবার যেই প্রযুক্তিগুলোকে সেরা বলা হচ্ছে সেটা আসলেই সেরা কিনা তা নিয়েও এখন প্রশ্ন উঠছে।